আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টের লেকচার 15 এ মানে 15 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা প্রজেক্ট ভিডিও করব। গত ক্লাসে বলছিলাম। তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে এপিআই কাজ করে, কিভাবে আমরা এপিআই ফেচ করতে পারি, REST এপিআই কি, কিভাবে আমরা এগুলা নিয়ে আরকি আরো ডিস এ কিছু একটা করতে পারি। তো যেহেতু গত ক্লাসে আমরা থিওরিটিক্যাল পার্ট শিখছি, এবার তো একটা প্রজেক্ট করাই লাগে, না? তো তাই আমি একটা চমৎকার প্রজেক্ট রেডি করছি আপনাদের জন্য। সো প্রজেক্টটা দেখে বুঝতে পারতেছেন যে এটা কি একটা আইপি অ্যাড্রেস ট্র্যাকার। তো প্রজেক্টটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। যে এটার মধ্যে আমার একটা আইপি অ্যাড্রেস দেওয়া এখানে বাই ডিফল্ট আমি একটা আইপি অ্যাড্রেস দিয়ে রাখছি, যার কারণে আপনারা দেখতে পারতেছেন। দেখেন, আমি যখন এই যে এটাকে জুম করতেছি, দেখেন আমি কিন্তু ওই লোকেশনটাকে ট্র্যাক করতে পারতেছি। তার মানে আমরা একটা লোকেশন ট্র্যাকার তৈরি করছি। তো জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। যদি আমি আমার এখানে কিছু আইপি সেভ করা আছে, ধরেন এটাকে আমি একটা হিট করি। করলাম, সার্চ দিলাম। দেখেন, সেকেন্ডের মধ্যেই আমার কিন্তু ডাটাটা ফেচ হইছে এন্ড আমি ডাটাটা দেখতে পাইতেছি। তো আইএসপি মানে কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যে, সে হলো গিয়ে আইএসপি। আর টাইম জোন দেওয়া আছে। আর লোকেশন দেওয়া আছে নরসিংদী। আর আইপি অ্যাড্রেসটা তো আমি একটা বাই ডিফল্ট আরকি ধইরা নিয়ে আসছি এক জায়গা থেকে। যাই হোক, সেটা বড় কথা না। এখন আমরা যদি জুম করি তাইলে আমরা দেখতে পারতেছি যে নরসিংদী কোথায়। এখানে একটা কি লেখছে? জনবন্ধু শহীদ লেখমান। যাই হোক, এখানে একটা নদী আছে। মানে আমরা ম্যাপের মাধ্যমে আইপিটাকে ট্র্যাক করতে পারতেছি। এটা কিন্তু আসলে একটা চমৎকার প্রজেক্ট। YouTube এ আপনি এরকম প্রজেক্ট আর পাবেন না বাংলাতে। সো জানি প্রজেক্টটা একটু আ ভিন্ন। তো যাই হোক, সমস্যা নেই। আপনার যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো এরর হয় তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের অন্যরকম প্রোগ্রামিং এর গ্রুপ আছে, সেখানে আমাদেরকে নক করবেন। তো আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। আচ্ছা, আমরা আমাদের VS কোড এ এসে পড়ছি। আর আমাদের প্রজেক্টটা পুরো স্ক্র্যাচ থেকে আমরা তৈরি করব। তো ১ম এ আমার কিছু এখানে বয়লার প্লেট কোড আছে HTML এর। আর কিছু ফাইলের সাথে লিঙ্ক আপ করা আছে। তো শুরুতে যে হেডের মধ্যে লিঙ্কের মাধ্যমে আমার style.cs টাকে কানেক্ট করা আছে। তো আপনাদের এখানে কোড বুঝার দরকারটা নাই। মানে HTML, CSS এগুলা বোঝার দরকার নাই। আমাদের যেহেতু উদ্দেশ্য জাভাস্ক্রিপ্ট শিখা, সো আমরা জাভাস্ক্রিপ্ট এ ফোকাস করব। যদি আপনি এগুলা জানেন তো আলহামদুলিল্লাহ। আর যদি না জানেন, কোন সমস্যা নেই। কারণ আমাদের উদ্দেশ্য আজকে জাভাস্ক্রিপ্টটাকে আয়ত্তে নেওয়া, না? আমি তো জাভাস্ক্রিপ্ট এর টিউটোরিয়াল দেখতেছি। তো এগুলা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। আমি তো কোড দিয়েই দিব। তারপর দেখেন, style.css আছে অ্যান্ড এগুলো সব কি ফাঁকা। আমি এখানে style.css আর জাভাস্ক্রিপ্ট এর আ মানে এটাকে কানেক্ট করে রাখছি। দেখেন, style.css পুরা মরুভূমির মতো ফাঁকা। script.js পুরা মরুভূমির মতো ফাঁকা। তো আমি জাস্ট script.source এর মাধ্যমে এটা কানেক্ট করে রাখছি। ভালো কথা। এখন একটা জিনিস বলে রাখি, আপনারা যদি কোন এরর হয়ে যায় তাহলে আপনারা আমার রিপোতে আসবেন। আমার GitHub এর রিপোজিটরিতে যাবেন। গেলে এখানে ওয়েদার একটা আমি পরের লেকচারে দেখাবো। তো আপাতত আমরা আজকে আইপি অ্যাড্রেস ট্র্যাকারটা দেখি। তো এখানে গেলেই আপনারা আমার কোডটা দেখতে পারবেন। তো ভালো কথা। index.html এ যদি যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের যে ফাইনাল প্রজেক্ট আছে সেটার সাথে সম্পূর্ণ মিল আছে। তো আমরা করব কি, এখানে হেডার পার্টটা কপি করব। হেডার আর ফুটারটা। কপি করে আমরা জাস্ট আমাদের VS কোডে এখানে পেস্ট করে দিব। এতটুকুই। আমি বুঝাইয়া দিব, কোনো সমস্যা নেই। হেডার যে অংশটা আছে সেই অংশটা হইলো গিয়ে আমাদের এখানের এই অংশটা। এই যে এতটুকু। মানে আমাদের ফাইনাল প্রজেক্টটা যদি দেখি, এটা হলো হেডার পার্ট আর ফুটারের মধ্যে আছে হলো গিয়ে জাস্ট আমার কি, ম্যাপটা। ভালো কথা। তো এটার কিছু ডিজাইন নাই। এই ডিজাইনটা দেওয়া দরকার। আর এই যে এসভিজি টা কোথায় পাবেন? এসভিজি টা মূলত আমি ChatGPT থেকে জেনারেট করছি। বলছি যে আমাকে একটা সার্চ এসভিজি জেনারেট করে দাও। ও আমাকে জেনারেট করে দিছে। তা আপনারা এটা GitHub এ গেলে পাবেন। যদি GitHub এ যাই, এই যে এসভিজি তে যদি ক্লিক করি, তাহলে এখানে প্রিভিউ দেখাচ্ছে, বাট প্রিভিউ এখানে হয়তো মানে সাপোর্ট নিবে না। তো আপনারা কি করবেন? কোডে ক্লিক করবেন। তো কোডে ক্লিক করলে আপনি এসভিজি কোডটা দেখতে পাবেন। এটা জাস্ট সিম্পলি কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর কিছু করা লাগবে না। হয়ে গেল। এখন এখানে কি আছে? হেডারের মধ্যে একটা ডিভ আছে, যে ডিভটা কি করতেছে? এগুলা সবগুলাকে কন্টেইন করতেছে। ভালো কথা। তার মধ্যে আইপি অ্যাড্রেস ট্র্যাকার আছে হেডার হিসেবে। দেন একটা ফর্ম বানাইছি। সেই ফর্মের মধ্যে একটা ইনপুট আছে আর একটা বাটন আছে। তো আরেকটা, যে আমার যে আইপি অ্যাড্রেস গুলা যদি যাই, এই যে আইপি অ্যাড্রেস, এখানে যে আইপি অ্যাড্রেস এগুলা দেখতেছি, এগুলা আমি আরেকটা ডিভের মধ্যে রাখছি। সো এইটা সবগুলো একটা ডিভের মধ্যে আছে। তো একটা ডিবের মধ্যে আছে আইপি অ্যাড্রেস, আরেকটা ট্যাগের মধ্যে আছে আইপি অ্যাড্রেস, আর আরেকটা ট্যাগের মধ্যে স্প্যান আছে। সেটা এখন আমরা কিছু দেইনি। এটা ফাঁকা কেন? এটা হলো গিয়ে আমরা যখন আ আরকি যখন আমরা এই যে ফেচ করব ডেটাগুলা, যে ডেটাগুলা পাবো, তখন আমরা এই ক্লাস নেম ধরে ডাক দিয়ে ওইটার মধ্যে আমি এই যে যখন আমরা আরকি
ইভেন্ট লিসেনার পড়ছিলাম। তো ইভেন্ট লিসেনার মধ্যে বা ডম পড়ছিলাম। তো কোয়েরি সিলেক্টর দ্বারা আমার এটার মধ্যে টেক্সট কনটেন্ট এর মধ্যে এটা বসায় দিলে আমরা এখানে পেয়ে যাবো। তো এই কারণে আমি এটা বানায়া রাখছি। তো ঠিক সেরকমভাবে আমি প্রত্যেকটার জন্য একটা ডিভ বানায় এভাবে রাখছি। অ্যান্ড দেন ফুটার এর মধ্যে আমি এটা রাখছি। বুঝতে পারছি। এখন হলো গিয়ে স্টাইলের কিছু বিষয়। স্টাইলটা বোঝার দরকার নাই। আপনারা কি করবেন? জাস্ট style.css এ যাবেন। গিয়ে এটাকে কপি করবেন। কপি করে আপনারা জাস্ট এখানে বসায় দিবেন। দেন আসল পার্টটা হলো গিয়ে আমার script.js যদি আমরা আমাদের যাই তাহলে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। হয়ে গেছে। বাট এটা একটু ছোট দেখাইতেছে এটার তুলনায়। কারণ কি? কারণ এই যে এটা টেক্সট একটু বড় তো যার কারণে এটা একটু ছোট দেখাইতেছে। ওটা সমস্যা না। ওইটা যখন টেক্সট আসবে তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, বুঝতে পারলাম। তো স্টাইলটা একটু বুঝে আসি আগে। স্টাইলের মধ্যে কি আছে? স্টাইলের মধ্যে জাস্ট মিডিয়া কোয়েরির মাধ্যমে আরকি রেসপন্সিভ করা হইছে। অ্যান্ড দেন উপরে মার্জিন, বডি, তারপর আমার যে ইনপুটের ডিজাইন গুলা ফন্টের আ কত সাইজ হবে। তারপর মেইন জিনিসটা হইছিল হেডারের মধ্যে জ্যাড ইনডেক্স 99 999 করে দেওয়া আছে 999 তো এটা দ্বারা আরকি বুঝাইতেছে যে এই কনটেন্টটার উপরে এটা আসবে। যার কারণে এটা দেওয়া আছে। দেন আমি এটা পজিশন রিলেটিভ করে দিছি। যাতে এটার উপরে এটা উঠে যায়। একটুখানি উপরে উঠছে, বেশি না। ওটা তেমন একটা কিছু না। আর আমি এই ইমেজটা পিক্সেল থেকে নিয়ে এসেছি। আপনারা চাইলে ইমেজ চেঞ্জ করতে পারেন। দ্যাটস ইট আর কিছু না। তো HTML, CSS এর পার্টটা বোঝা হয়ে গেলে এখন হলো যে আমরা আমাদের কোডে মেইন কাজটা করব। সেটা হলো কি জাভাস্ক্রিপ্ট এর কাজটা। আচ্ছা এটা শুরু করার আগে ২ টা কথা বলি যে যদি ফাইনাল পার্টে যাই, ফাইনাল পার্টে দেখতে পারবো যেখানে ২ টা কাজ হচ্ছে যেটা আমরা ২ টা এক্সট্রা কাজ করতেছি। সেটা হলো গিয়ে আমরা যে আইপিটা ট্র্যাক করতেছি, সেই আইপি ট্র্যাক এর জন্য আমরা কিন্তু একটা থার্ড পার্টি ইউজ করছি। অ্যান্ড দেন যে আমরা ম্যাপটা দেখতে পাইতেছি, এই ম্যাপের জন্য কিন্তু আমরা একটা থার্ড পার্টি ইউজ করছি। সো এটা কোত্থেকে পাইছি? তো আমরা কি করব? লিফলেট js.com চলে যাব। এখানে গেলে আমরা এই যে লিফলেট নামে একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটটা কি করে আমাদেরকে এটা হলো একটা ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি মোর ফ্রেন্ডলি একটা ইন্টারেক্টিভ ম্যাপ দেয়। তো ম্যাপের জন্য আমরা লিফলেট ইউজ করব। আর যে এপিআই ট্র্যাক এর জন্য আমরা এপিআই ইউজ করব। এই আইপি ফাই তে চলে যাব। আইপি ফাই লিখলেই হবে। আমরা যদি এখানে গিয়ে দেখি আইপি ফাই মেবি। হ্যাঁ, লিখে সার্চ করলেই আমাদের এটা চলে যাবে। যাই হোক। গিয়ে আপনারা কি করবেন? একটা অ্যাকাউন্ট খুলবেন। কারণ এটা কি প্রাইসিং এর একটা বিষয় আছে। তো অ্যাকাউন্ট খুললে আপনাকে কিছু একটা ১,০০০ রিকোয়েস্ট ফ্রি দিবে। বাট তারপরে যদি আপনি করেন তার জন্য আপনাদের পেমেন্ট করা লাগবে। আর যদি আপনার VPN টাও ডিটেক্ট করতে চান যে এই আইপিটা VPN দিয়ে করা কিনা, তো আপনারা VPN টা জাস্ট নিয়ে নিবেন। আমি একটু চেক করি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এতদূর বুঝতে পারলাম। তো এখন আসি আমাদের আসল কাজে। আমরা আমাদের script.js টা লেখা শুরু করে দিব। তো ১ম এ আমরা কি করব? ফার্স্ট অফ অল আমার এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটাকে আমার অ্যাক্সেস করা লাগবে। তো এটাই যেহেতু মেইন কাজ, ঠিক না? তো সার্চ যে ফর্মটা আছে, সেই ফর্মটাকে আমি অ্যাক্সেস করি আগে। ফর্ম ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর। কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা কি ডম এর মধ্যে দেখছিলাম যে কোন একটা আ যদি কোন একটা এই যে এলিমেন্টকে যদি আমার নেওয়া লাগে, এটাকে যদি কানেক্ট করা লাগে আমার জেএস ফাইলে তাহলে আমরা কি করি? কোয়েরি সিলেক্টর বা গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই আ ক্লাস নেম এরকম অনেক কিছু আছে। তো আমরা এখানে কোয়েরি সিলেক্টর ইউজ করব কারণ কোয়েরি সিলেক্টর মাচ ইজিয়ার। তো আমরা এখানে কোনটাকে সিলেক্ট করব? আমরা যদি একটু index.html টা ওপেন রাখি তাহলে আমরা দেখতে পারবো যে উপরে যদি যাই এই ফর্মের একটা নাম দেওয়া আছে সেটা হলো গিয়ে কি না ইনপুটের হেডার ফর্ম। এটাকে নাম দেওয়া আছে হেডার ফর্ম। তা আমরা এটাকে আগে নেই। নিলাম সার্চ ফর্মটাকে এটাকে ধরতে পারলাম। কেন এটা এই যে ইনপুটটা আছে এখানে একটা আমি কনসোল ওপেন করি। একটা জিনিস খেয়াল করেন এটা গুরুত্বপূর্ণ। আমরা যে এই আইপিটা টাইপ করতেছি, এটা কিন্তু ফর্মের মধ্যে টাইপ করতেছি। আর ফর্মে কিন্তু একটা অ্যাকশন আছে। যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব, এটা কিন্তু একটা ইভেন্ট। কেন ইভেন্ট? আমরা যে প্রত্যেকটা বাটন কি আপ, মাউস প্রেস, ক্লিক তারপর এগুলো কিন্তু প্রত্যেকটা ইভেন্ট। আমরা যখন ইভেন্টের লিসেনার পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে ইভেন্ট লিসেনার কি? তো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা ইভেন্ট। আমি যখন একটা আইপি টাইপ করি, এখানে সার্চ করি, এই ডেটাটা আমার পাওয়া দরকার। আর আমি যখন এখানে টাইপ করতেছি বারবার দেখতেছি এটাকে হার্ড রিলোড দিতেছে। বাট আমরা হার্ড রিলোড দিতে চাই না। এটাকে আমার প্রিভেন্ট করা লাগবে। আর এই যে টাইপ করতেছি, এই টাইপ গুলা আমরা এই মানে যেই ভ্যালুটা আমরা টাইপ করতেছি সেই ভ্যালুটা আমরা নিতে চাই। তো এই কারণে আমি আমার যে ফর্মটা আছে সেই ফর্মটাকে অ্যাক্সেস করলাম। অ্যাক্সেস করলাম কেন? এটার মধ্যে আমি একটা ইভেন্ট লিসেনার দিব। ইভেন্ট লিসেনার শুনবে যে আমি এখানে কি করতেছি। সেই শোনাটা আমাকে সে শুনবে অ্যান্ড যে ভ্যালুটা পাবো সেটা আমরা এখান থেকে ক্যাপচার করব। সো দেন সার্চ ফর্ম।
এই যে এড ইভেন্ট লিসেনার এটা করব। এন্ড এটা সাবমিট যেহেতু এটা কি একটা ফর্ম সেহেতু কি আমরা সাবমিট করে ফর্ম। আর এটার মধ্যে প্রত্যেকটা কি একটা ইভেন্ট আসে এন্ড একটা কলব্যাক ফাংশন নিলাম। এখন ভালো কথা, এখানে একটা ব্র্যাকেট মিসিং হয়েছে, এই কারণে কান্নাকাটি করতেছে। আচ্ছা যাই হোক, গেল গা ঝামেলা। এখন আমি কি করব? প্রথম কাজ, আমার যে রিলোডটা নিতেছে এটাকে আমার প্রিভেন্ট করতে হবে। সো এর জন্য আমরা কি করতে পারি, যে ইভেন্টটা হয় এটার মধ্যে ডট প্রিভেন্ট ডিফল্ট নামে একটা ফাংশন আছে, সেটাকে যদি আমরা কল তাহলে আমাদের এই যে এই একটা যে হার্ড রিলোড সেটা আর হচ্ছে না, দেখছেন? হার্ড রিলোডটা হইতেছে না, কারণ আমরা সবসময় তো হার্ড রিলোড দিতে চাই না। এটা হলে গিয়ে আমরা কি করলাম, মানে কি স্টপ করলাম, স্টপ ফ্রম অটো সাবমিটিং বাই ক্লিক সাবমিটিং বা অনক্লিক। আচ্ছা, ক্লিক করালেই যাতে আমাদের সাবমিট না হয় সেজন্য আমরা এটা করলাম, থামায় দিলাম। অ্যান্ড নেক্সট যে কাজটা করব সেটা হলো, আমরা যে সার্চ করি, যে সার্চ করলাম, আমি যখন এই ইভেন্টে এখানে ক্লিক করলাম, যে ভ্যালুটা আমি এখানে দিলাম সেই ভ্যালুটা আমার আগে কনসোলে নেওয়া দরকার। মানে কনসোলে নিলেই তো আমরা বের করতে পারবো না। তো আমি কি করব, কনস্ট্যান্ট করব। তারপর আমার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমরা নেওয়ার জন্য ডকুমেন্ট থেকে আমরা কোয়েরি সিলেক্টর আনবো। কোয়েরি সিলেক্টর এটা গুলো কোথায় আসে আমরা এগুলো কিন্তু আলোচনা করছি এর আগে। এখন আমার যে সার্চ যে ইনপুট এটার মধ্যে একটা আইডি দেওয়া আছে। এটার হ্যাশ আইডি সেহেতু আমার হ্যাশ দেওয়া লাগবে। দিলে আমরা একটা এইটাকে আমরা ক্যাপচার করতে পারছি ভ্যালুটাকে। এখন আমরা যদি বলি যে এটা কি আসলে আমরা নিতে পারছি? আমরা যদি বুঝতে চাই আসলে কি আমরা নিতে পারছি না। আমরা তো শুধু আচ্ছা, এটা একটু আগে কনসোল লগ করি। আচ্ছা, কনসোল লগ না, কনসোল লগ তো করছি। আমরা আমরা কি করব, এটাকে আমরা কল করব। তো কল করতে হইলে আচ্ছা আমি এখানে তো কল হয়ে যায় না। তো আমি এখানে লিখলাম, লিখে সার্চ দিলাম। কিন্তু আমি কনসোল লগ এর মধ্যে কি পাইতেছি? কনসোল লগ এর মধ্যে আমি ইনপুটটাকেই পাইতেছি। ঠিক না? কেন ইনপুটটাকে পাইতেছি? এই ইনপুটের মধ্যে কিন্তু একটা ভ্যালু নামের জিনিস আছে। সেই ভ্যালুটা আমার দরকার। আমার ইনপুটটা দরকার না। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটার মধ্যে থেকে আমার ভ্যালুটা বের করে আনতে হবে। কি বের করে আনতে হবে? ভ্যালুটা। আমার ভ্যালুটা লাগবে। আমার পুরা ইনপুটটাকে লাগবে না। সরি। আবার আমি এখানে কিছু টাইপ করি। ASD লিখলাম, টাইপ করলাম। এখন আমি এই ভ্যালুটা পাইতেছি। আমি পুরা ইনপুটটা পাইতেছি না। তো আমি এতক্ষণ কি করছিলাম? আমি ইনপুটটাকে বের করতেছিলাম। সো কাইটা দেই অ্যান্ড দেন সার্চ করি, কিছুই নেই। আচ্ছা, অন্য কিছু করে দেখি। এই যে, যাই হোক। যেহেতু আসলে পেয়ে গেছি। তার মানে আমরা কি এখন এটাকে কাজে লাগাইতে পারবো। তো এই প্রজেক্টটা করার জন্য আমাদের কয়েকটা ফাংশন দরকার। তো ফাংশন গুলো আমি আগে তৈরি করে ফেলি। কি, কি ফাংশনের দরকার হইতে পারে আপনার মনে হয়? একটা ফাংশন হইতে পারে যে আমরা যে সার্চ করবো আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমার কিছু কাজ করা দরকার। তো সেজন্য আমার একটা কি লাগবে? ফাংশন লাগবে। SERCH সার্চ বাই আইপি অ্যাড্রেস। ওকে। এটাকে আমি একটা ফাংশন লিখলাম। এটা একটা ফাংশন হইতে পারে। ঠিক না? সার্চ আইপি অ্যাড্রেস একটা ফাংশন হইতে পারে। আরেকটা ফাংশন হইতে পারে হইলো গিয়ে আমরা যখন এই আইপিটা পাবো, সেই আইপিটা আমার তো ইউআই তে দেখাতে হবে না? তো এটার জন্য আমরা একটা ফাংশন বানাইতে পারি। জাস্ট আপডেট করার জন্য আপডেট ইউআই ইজ ইকুয়াল টু একটা ফাংশন করতে পারি। অ্যারো ফাংশন সরি অ্যারে না। অ্যারো ফাংশন তৈরি করে ফেললাম। আর আরেকটা ফাংশন তৈরি করতে পারি এটার উপরে। সেটা হলো গিয়ে ম্যাপের জন্য। সো কনস্ট্যান্ট আম ক্রিয়েট ম্যাপ দিতে পারি। এভাবে লিখতে পারি ক্যামেল কেস দিয়ে। আবার চাইলে আমরা এভাবে লিখতে পারি ম্যাপ। তো ইকুয়ালি টাইপ করতে এত সমস্যা, একটা সেকেন্ড। আচ্ছা ঠিক আছে। করলাম। এই আমাদের এই কয়টা হইলে আপাতত এনাফ। আমাদের এতটুকুই ছোট অনেক। প্রজেক্টটা কিন্তু খুব ছোট। এখন আসল জিনিসটা বুঝি। আমরা যে এখানে যে ভ্যালুটা পাইছি, এই ভ্যালুটা যখন আমরা পাইছি তখন আমরা এই ভ্যালুটাকে দিয়ে কিছু একটা করতে পারবো। তো এই ভ্যালুটা আমরা কোথায় কাজে লাগাবো? আমরা এই সার্চ আইপি অ্যাড্রেস এর মধ্যে কাজে লাগাবো। এই যে ভ্যালুটা আমরা এখানে আসছে, সেই ভ্যালুটা যদি আমরা এই সার্চ আইপি অ্যাড্রেস এর মধ্যে পাঠায় দিই, এই যে ভ্যালুর মধ্যে পাঠায় দিই এই ভ্যালুটাকে, তাহলে আমরা কিন্তু এটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করে দিতে পারলাম। এটা দ্বারা কি বুঝাইতেছে? এই যে সার্চ আইপি অ্যাড্রেস কিন্তু একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি ভ্যালুটা পাস করে দিচ্ছি। তার মানে কি? আমি এখানে প্যারামিটার যদি নেই, প্যারামিটার মধ্যে কিন্তু আমি এই ভ্যালুটা পাবো। ঠিক না? আমরা কিন্তু ফাংশনের মধ্যে পড়ছিলাম। তাহলে আমি এখানে আইপি অ্যাড্রেস যদি লিখি, এটাকে আমি প্যারামিটার হিসেবে নিলাম। আচ্ছা, আবার একটু বুঝি। এটা মনে করেন আমার ফ্রেন্ড, সেই ফ্রেন্ড আমাকে কিছু একটা দিল। মনে করেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা পাঠায় দিল। কুরিয়ার সার্ভিস আমাকে কি একটা বান্ডেল হিসেবে এটা আমাকে দিতেছে। হ্যাঁ? যাই হোক, একটা চিন্তা করলেই হয়।
ভালো কথা। তার মানে আমি এই আইপি অ্যাড্রেসটা এখানে পাইতেছি। এখন এটা যদি বিশ্বাস না হয় পাইতেছি কিনা, তো এখানে আমরা কনসোল লগ করতে পারি আইপি অ্যাড্রেসটাকে। তো দেখতে পারবো যে আমাদের ১২ লাইন থেকে কিন্তু একটা আসতেছে। কিছু একটা আসতেছে। তো দেখতে পারো এই যে ১২ নাম্বার লাইনে আমার একটা কনসোল কাজ করতেছে। তার মানে কি? আমি এই ফাংশনের মধ্যে আমার এই ভ্যালুটা নিতে পারছি। এটা হয়ে গেল। এখন 2nd যে কাজটা সেটা হলো আমাদের ম্যাপটা তৈরি করে ফেলি আগে। এপিআই টা একটু পরে তৈরি করে আগে আমার ম্যাপটা তৈরি করে ফেলি। ম্যাপটা তৈরি করার আগে আমরা একটা টিউটোরিয়ালসে যাই। আমি এটা একটু ডক পড়ছিলাম যার কারণে আমি বুঝছি। আপনি যদি না বুঝেন ডকটা পড়ে নিবেন। ভালো কথা। এখানে গেলে একটা সিম্পল কুইক স্টার্ট গাইড পাবেন। তো এইটা করার আগে আপনার ম্যাপটা তৈরি করার আগে ২ টা কাজ করতে হবে। বলছে যে include leaflet CSS file in the head section of your document. তো এটা কি লিঙ্কটা কি করতে হবে? আমাদের হেডে মানে একেবারে মাথায় বসাতে হবে এখানে। বসাইলাম। দেন এটার পরে আবার একটা স্ক্রিপ্ট মেক সিউর এটার পরে বসাইতে হবে। এটা ওরা আমাদের বইলা দিছে। তো ওরা যেহেতু বলছে আমরা সেটা মেনে নিই। নাইলে এটা কাজ করবে না। দেন বলছে put a div এটা খুবই ইম্পোর্টেন্ট। আইডি পুরাটা পড়ে put a div element with a certain ID where you want your map to be মানে আমার ম্যাপটা যেখানে হবে সেখানে আইডি নামে ম্যাপ দিয়ে ওইটাকে আমার রাখা লাগবে। যেহেতু আমার এটা ফুটারের মধ্যে হবে, আমরা যদি index.html এর লাস্টের দিক দিয়ে যাই, তাহলে ফুটারের মধ্যে আমরা দেখতে পারবো যে এই divটা আছে। div আছে, ক্লাসও আছে, ম্যাপও আছে। তো এটা দেওয়া কিন্তু ফরজাইন। দেন ওরা কি করছে? দেন ওরা বলছে যে ম্যাপটা তৈরি করতে হইলে আমার এই যে একটা ম্যাপ নামে একটা ভেরিয়েবল নিয়ে এটার মধ্যে এটা বসাইতে হবে। আচ্ছা আমরা এটাকে কপি করি। script.js এর মধ্যে যাই। এখানে এটা বসাই দিই। বসাইলাম। দেন আমার এইটাকে কপি করা লাগবে। দেন এটা এখানে পেস্ট করলাম। দেন আমার এই যে সার্কেল যে এই যে এই ইটা আছে, এই তীর চিহ্নটা এটা বানাইতে হবে। যেহেতু ওদের এখানে বানানো নাই, সেহেতু আমাদের এটা বানায় নিতে হবে। আচ্ছা যাই হোক এটা করলাম। দেন এই সার্কেলটা তৈরি করতে হবে। এরা এখানে স্পেসিফাই করে দিছে। সমস্যা নাই। আচ্ছা, এতদূর হইলেই হবে। এটাকে আমরা কপি করি আপাতত। ওরা সবকিছু ডকুমেন্টেশন এর মধ্যে বইলা দিছে। আমাদের ওরকম তেমন কষ্ট করা লাগেনি। দেন আর কি আছে? আচ্ছা, আর পপ আপটা বসাইতে হবে একটু। পপ আপটা কোথায় জানি ছিল? এখানে। আচ্ছা, এটা বসাই দিই। এখানে একটা এসে পড়ছে পুরো। আচ্ছা বানাইলাম। এখন এটা কি কাজ করছে? আমরা যদি আমাদের যাই, আমরা যে এত কষ্ট করে একটা ম্যাপ তৈরি করলাম, ম্যাপটা কি কাজ করছে? না। কাজ করে নাই কেন? কারণ আমরা এটাকে কল করিনি। তো আমরা ক্রিয়েট ম্যাপটাকে একটু কল করি, দেখি আমাদের ম্যাপটা এখানে আসে কিনা। এই যে আসছে। ম্যাপটা কিন্তু চলে আসছে, ঠিক না? হ্যালো ওয়ার্ল্ড, আই এম এ পপ আপ। এটাও কিন্তু এসে পড়ছে, ঠিক না? তো আমরা এদের মতো সেম টু সেম তৈরি করব না। এখানে একটা কি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে। এরিয়াটা না? সুন্দর। আমাদের এখানে কিন্তু এরিয়া নাই। আমি এটা করিনি। আমি জাস্ট কাস্টম নিজের মতো একটা ট্র্যাকার তৈরি করছি। ওরা একটা বানায় দিছে। যাই হোক সমস্যা নাই। তো আমরা ম্যাপটা তৈরি করতে পারছি। কিন্তু ম্যাপটা আমাদের কিন্তু কাস্টম না। আমরা চাইলে এটাকে সরাইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। তো এটাকে আমাদের কাস্টমাইজ করা শিখা লাগবে। তা আমরা আমাদের কোডে যাই। কাস্টমাইজ করা লাগবে সেহেতু আমাদের এখন আরেকটা কাজ করা লাগবে। যেহেতু আমরা ম্যাপটা তৈরি করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক কিছু পারছে। এখন হলো গিয়ে এপিআই এর কাজটা। আমাদের এপিআই কে ট্র্যাক করতে হবে। এপিআই ট্র্যাক করতে হলে আমাদের আইপিফাই তে যাওয়া লাগবে, একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। দেন আমাদের এই এপিআই ডক্স এর মধ্যে গিয়ে এখানে সাবস্ক্রিপশন লেখা আছে, এটাতে ক্লিক করবেন, আপনার আইপি দেখতে পারবেন। তো আমার আইপি আছে একটা। আমি আমার আইপি তে যদি যাই, এখানে গেলে আমি আমার আইপি দেখতে পারবো। তো এই আইপি কেউ আপনারা আমারটা কপি করবেন না। কারণ আমি আমার এই আইপিটা ডিলিট করে ফেলবো। নাইলে অনেক সময় দেখা যায় আমার আইপি দিয়ে অনেকে অনেক কিছু করে ফেলবে। যাই হোক, আমি এখন কি করব? প্রথমে আমি একটা ভেরিয়েবল নিব যেটার মধ্যে আমার এই এপিআই কিটা স্টোর করব। ঠিক আছে? একটা স্ট্রিং এর মধ্যে আমি এটাকে কি করব? স্টোর করব। করলাম। এন্ড করার পর আমরা একটা আর রিকোয়েস্ট করব। যেহেতু আমরা কি করতেছি এখানে এপিআই আছে, তো আমাদের কি করতে ফেচ করতে হবে। তো কনস্ট্যান্ট আমরা একটা রিকোয়েস্ট করব। কই রিকোয়েস্ট করব? আমরা যদি এখানে ডকে যাই,
আমরা এই যে এপিআই ডকে যাই, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যে এপিআই টাইপ টু কান্ট্রি প্লাস সিটি আমরা এটা নিব। তো প্রথমে কি বলছে, এটা কিন্তু ২ টা করে ক্রেডিট কাটবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দেন কান্ট্রি আউটপুট ফিল্ড থাকবে কি, কি? কান্ট্রি থাকবে, আইপি থাকবে, টাইম জোন থাকবে, আইএসপি থাকবে, ডোমেইন থাকবে। আর সিটির মধ্যে থাকবে সিটি, ল্যাটিটিউড, ল্যান্টিটিউড, আ ল্যাটিটিউড আর লঙ্গিটিউড নাকি জানি নাম। যাই হোক ভুল হইতে পারে আমার উচ্চারণে একটু, এটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর পোস্টাল কোড থাকবে আর জিও ন্যামেল থাকবে। যাই হোক এই জিনিসগুলো আমার কিন্তু আউটপুটের মধ্যে থাকবে। তো আমার লিঙ্ক হইলো গিয়ে মূলত এইটা। তো আমি আমার লিঙ্কটা এখানে বসাই। ফেচ করতে হবে যেহেতু। আর এটা আমি একটা asynchronous ফাংশন তৈরি করে ফেলি। যেহেতু আমার কি এখানে একটা প্রমিস আসছে। প্রমিস রিটার্ন করবে। সেহেতু আমার এখানে অ্যাওয়েট করতে হবে। আমি এটা গত ক্লাসে দেখছি কিন্তু। না দেখলে আমরা দেখে আসবো। আচ্ছা। আমাদের এপিআই ফেচের যে লিঙ্কটা আছে সেটা এখানে বসায় দেই। বসায় দিলাম। আচ্ছা, ভালো কথা। বসায় দেওয়ার পর আমরা এখানে যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুটটা কি আসতেছে। আউটপুটটা আমরা যদি এখানে হিট করি এই লিঙ্কটাতে, আচ্ছা আমরা নিজের লিঙ্কে হিট করে দেখি যে এখানে আউটপুট কি দিতে পারে। তো এটা আমাদের এক্সাক্ট ওয়েবসাইটটা। পজিশন ইজ নট ডিফাইন্ড। আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। এখন আমরা যেটা দেখতেছি সেটা হলো যে হ্যাঁ এটা। এখন আমার এটা কি করতে হবে, রিকোয়েস্টটাকে আমার কি করতে হবে, আমার একটা রিডেবল করার জন্য আমার জেসনটা কল করা লাগবে না। তো রেসপন্স ইকুয়াল টু কি রিকোয়েস্ট ডট জেসন। তো আমরা এই রেসপন্সটাকে কি করবো, কনসোল লক করবো। দেন আমরা যদি আমাদের কনসোলে যাই তাহলে আমরা কিছু রেসপন্স দেখতে পাবো। তার আগে একটা জিনিস বুঝি আমাদের এই লিঙ্কটা দ্বারা কি বুঝাইতেছে। আচ্ছা এখানে পলিজেন ইজ নট ডিফাইন্ড, পলিজেন কোথায়, এটাকে আমরা আপাতত একটু কমেন্ট আউট করে দিই, এটাকে আমাদের লাগতেছে না, এখন আমাদের এটা দরকার নেই। তা আমরা একটু রিফ্রেশ করি। আচ্ছা ভালো কথা। এটা কাজ না করার কারণ হলো যে আমরা এখানে এটাকে কল করিনি। সার্চ আইপি অ্যাড্রেস টাকে আমার কল করতে হবে। করলাম কল। আচ্ছা ভালো কথা। এই যে আমাদের একটা রিকোয়েস্ট করছে, দেন আমাদেরকে একটা রেসপন্স রিটার্ন করছে। তো রেসপন্সটা কি রিটার্ন করছে, এটা 888888 এতগুলা, আমি তো এটা রিকোয়েস্ট করিনি। তাহলে এটা আসলো কোত্থেকে? আমরা যদি একটু লিঙ্কটা বুঝি। এই যে আইপি অ্যাড্রেস ইজ ইকুয়াল টু কত? 8888। তার মানে লিঙ্কের মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারি। এই লিঙ্কটা মূলত এই যে একটা এই রাউটে যাবে। যাওয়ার পর এটা চেক করবে যে এপিআই কিটা কার। এপিআই কিটা যদি এটা হয় তাহলে কি রিকোয়েস্টটা ভ্যালিড। দেন তোমার আইপি অ্যাড্রেসটা কি? তুমি কোন আইপি অ্যাড্রেসকে ট্র্যাক করতেছো সেই আইপি অ্যাড্রেসটা দাও। তো আমরা এখান থেকে কি আইপি অ্যাড্রেসের ভ্যালুটা পাইতেছি। এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠায় দিছি। সেটা আমরা প্যারামিটার হিসেবে এখানে পাইছি। এটা যদি আমরা এখানে বসায় দিতে পারি তাহলে আমরা সেই আইপি অ্যাড্রেসটাকে ট্র্যাক করতে পারবো। ঠিক না? দেখছেন কত সহজ? আর আমরা যে এপিআই কিটা পাইছি সেই এপিআই কিটা আমরা এখানে বসায় দিতে পারি। as simple as that. তো আমরা বাই ডিফল্ট একটা হিট করছি। তো হিটের মধ্যে কি, কি আছে আমরা একটু দেখি। এই যে এখানে বলছে ডোমেইন আছে, অস্ট্রেলিয়ান হাউসিং ডট নেট একটা হাবিজাবি দেওয়া আছে। অনেক কিছু দেওয়া আছে। আপনি এখানে অনেক কিছু করতে পারেন। মানে ওরা অনেক কিছু দেয়া দেয়। মানে অনেক ইনফরমেশন শেয়ার করে এখানে। তো গুগল নেম দেওয়া আছে গুগল। তারপর কনটেন্ট আছে, ডোমেইন আছে। ডোমেইনের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। যাই হোক। আবার লোকেশনটা আমাদের ইম্পোর্টেন্ট। ওর যে লোকেশনটা কোথায়? লোকেশনের মধ্যে আমরা ল্যাটিটিউড, ল্যাটিটিউড দেখতে পাবো। লংগিটিউড নাই মনে হয়। খেয়াল নাই। এটা আমরা সামনেই দেখে ফেলবো যে এটা লংগিটিউড না ল্যাটিটিউড ঠিক আছে, লংগিটিউড হতে পারে এটা। তো পোস্টাল কোড, এখানে পোস্টাল কোড আসে নাই। রিজিয়ন ক্যালিফোর্নিয়া, টাইম জোন পেয়ে গেছি আমরা। তার মানে আমরা কি অনেক ইনফরমেশন পেয়ে গেছি। যে ইনফরমেশন দিয়ে আমরা কি করতে পারি? একটা হ্যাকার হয়ে যেতে পারি। যদিও এটা আমার উদ্দেশ্য না হ্যাকার তৈরি করা। তো ট্র্যাক করে মূলত এইভাবে। তা আমরা আগে এই স্ট্রিংটাকে নিয়ে একটু কাজ করি। যেহেতু আমরা এখানে ডায়নামিক ভাবে কিছু এড করব, সেহেতু আমরা এটাকে কি করি, একটা টেমপ্লেট স্ট্রিং এ তৈরি করি। দেন টেমপ্লেট স্ট্রিং আমরা যদি ডায়নামিক ভাবে কিছু এড করতে চাই সেহেতু এটাকে আমার কি করতে হবে, ফেলে দিতে হবে। যেহেতু এটা এপিআই কি, সেহেতু আমার কি করতে হবে, একটা ডলার সাইন দেওয়া লাগবে। দেন আমার কি কার্লি ব্রেসেস এর মধ্যে আমার যে ডায়নামিক ভাবে যেটা নিতে চাই সেটা বসাতে হবে। আমি কি নিতে চাই, এপিআই কি। ভালো কথা, একটু ঠান্ডা মাথায়। দেন আইপি অ্যাড্রেসের মধ্যে আমি কি বসাইতে চাই? এই আইপি অ্যাড্রেসের মধ্যে আমরা বসাইতে চাই হলো গিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত আইপি অ্যাড্রেসটা আমরা এখানে পাবো সেটা। তো ডলার সাইন কার্লি ব্রেসেস বললে কিন্তু চলবে না। এখানে হলে গিয়ে আমার আইপি অ্যাড্রেসটা আসবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। খুব কঠিন? খুব কঠিন না কিন্তু। এখন আমি একটা রিফ্রেশ দিই। বলছে ইনপুট কারেক্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক, এটা আমরা একটু ইগনোর করি আগে। এখন আমরা একটা হিট করি, দেন সার্চ করি। তাহলে কিন্তু আমরা এই সার্চ যে ইনপুটটা দিছে ওইটাও পাইতেছি। এন্ড এই আইপি অ্যাড্রেসের লোকেশন পেয়ে গেছি আমরা। ইয়েস!
কত মজা না? সবকিছু পেয়ে গেছি, লোকেশন পেয়ে গেছি, যেটা যেটা দরকার ছিল সেটা সেটা পেয়ে গেছি। খুবই মজা, ইন্টারেস্টিং। অ্যান্ড দেন আমাদের নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হলো আমাদের এই যে যে মামা আছে, ম্যাপ মামা, সেই মামাকে দেখানো। তো এটা যেভাবে দেওয়া আছে সেটা আমরা একটু এইভাবে করবো না, আমরা একটু ভিন্নভাবে করবো, কারণ আমরা এখানে কিছু এরর হ্যান্ডেলারের দরকার আছে। তো আমি ম্যাপ নামে একটা এক্সট্রা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি। কেন করছি সেটা একটু পরে দেখে, হ্যাঁ, আগে আমরা কাজটা করি। তো এই ম্যাপটাকে আমার আগে কাজ করতে হবে, যেহেতু আমরা এটা আগে ডিক্লেয়ার করতে পারছি, মানে এটা কিন্তু একটা গ্লোবাল হয়ে গেছে। তো এটাকে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। তো এল ডট ম্যাপ এটা বলেই দিছে, এল মানে কি লিফলেট। তো ম্যাপের মধ্যে আমার ম্যাপ লেখা লাগবে, সেটা ওরা বলেই দিছে। দেন আমার কি লেখা লাগবে, সেট ভিউ। সেট ভিউ যেটা ওরা বলেই দিছে, আমি জাস্ট ডক থেকে পুরো পুরো লিখতেছে। এন্ড সেট ভিউর মধ্যে আমার কি করতে হবে, একটা অ্যারের মধ্যে লেখা লাগবে। তো আমরা এখানে দেখতে পাইতেছি কিন্তু এটা ল্যাটিটিউড আর এটা কিন্তু ল্যাটিটিউড, ঠিক আছে? সরি, এটা ল্যাটিটিউড, এটা কিন্তু ল্যান্ডিটিউড। তো যেহেতু আমরা এখানে ল্যাটিটিউড আর ল্যান্ডিটিউড পেয়ে গেছি, সেহেতু আমরা এখানে ল্যাটিটিউডটা বসাতে পারি। ল্যান্ডিটিউড, ল্যান্ডিটিউড, লঙ্গিটিউডটা বসাইতে পারি। আচ্ছা, বসাইলাম। দেন এখানে কমা দিয়ে আমরা 14 বসাবো। এখানে 13 তে আমরা 14 বসাইলাম। তো এখন কথা হলো, ল্যাটিটিউড আর লঙ্গিটিউডটা আমরা এখানে পাঠাইনি। এটা আসবে কোত্থেকে? এটা আসবে মূলত এখান থেকে। যেহেতু আমরা এখানে পাঠাইনি, সেহেতু আমাদের এখানে কি পাঠাইতে হবে। তো পাঠানোর আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা রেসপন্সটা পাইতেছি, এই রেসপন্সের ভিতরে কিন্তু আমাদের সেই ডেটাগুলো, আমার কাঙ্ক্ষিত ডেটাগুলো আছে। তার মানে আমার এই রেসপন্সটাকে ডিস্ট্রাকচার করা লাগবে। এটা কি? এটা একটা অবজেক্ট। গেল কথা। আচ্ছা, আমরা আমাদের এখানে গেল পাবো। এটা কিন্তু একটা অবজেক্ট। তো অবজেক্টকে আমরা কিভাবে ডিস্ট্রাকচার করি কিন্তু আমরা এর আগেও দেখছি, মনে না থাকলে কিন্তু হবে না। আমি তো সব দেখাইছি, নাইলে কিন্তু আমি করাইতাম না প্রজেক্ট। ঠিক আছে? তো এটার মধ্যে থেকে আমার রেসপন্সের মধ্যে থেকে এটা বের করা লাগে। আচ্ছা, রেসপন্স ডট ডাটা না, রেসপন্সের মধ্যে আমরা এটা পাই। তো কি কি পাই? প্রথম যে জিনিসটা পাই সেটা হলো গিয়া আইপি পাই, মেইন ফ্যাক্ট। আইএসপি পাই, মানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। দেন আমরা লোকেশন নামে আরেকটা অবজেক্ট পাই, যেটা আমার লাগবে। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল নিতে পারেন। কি বলতেছে এখানে ইরোটা? আচ্ছা, আমরা কোনো ল্যাটিটিউড ডিফাইন করি না, তো এটা সমস্যা নেই। ভালো কথা। আমরা এটা ডিস্ট্রাকচার করলাম। ঠিক আছে? এখন ডিস্ট্রাকচার করার পর আমার যে ডেটাগুলো আসছে, সেই ডেটাগুলো আমার ম্যাপের মধ্যে পাঠায় দিতে হবে। তো আমি কি করব? এই ম্যাপটাকে কল করব, ফাংশনটাকে কল করে আমি এটাকে আর্গুমেন্ট হিসেবে পাস করব। আমার কি কি লাগবে? আমার লাগবে এই যে লোকেশন, এই যে লোকেশন, বাবা তোমার মধ্যে তো অনেক কিছু আছে, তুমি আমাকে কিছু দাও। আমার কি কি দরকার? আমার ল্যাটিটিউড দরকার। তারপর আমার কি দরকার? আমার লঙ্গিটিউড দরকার। লঙ্গিটিউড মেবি, হ্যাঁ। তারপর দরকার হলো আমার লোকেশন ডট কান্ট্রিটা আমার দরকার এখানে। লোকেশন ডট কান্ট্রি বা কান্ট্রি না সিটি? কান্ট্রিটাই নেই। কান্ট্রি, তারপর সিটিটা, রিজিয়নটা নেই, তাইলে ভালো হয়। লোকেশন ডট সিটি। আচ্ছা, যাই হোক, লোকেশন ডট রিজিয়নটা নেই, রিজিয়ন। আচ্ছা, নিলাম। ঠিক আছে? আমি কিন্তু নিয়ে ফেলছি। এখন আমার কাজটা কি? এখানে পাঠিয়ে দেওয়া। এই ক্রিয়েট ম্যাপের মধ্যে পাঠায় দাও, এই যে ক্রিয়েট ম্যাপ। আমরা এই যেহেতু আর্গুমেন্ট হিসেবে পাস করছি, আমরা প্যারামিটার হিসেবে নিতে পারি। এগুলো কিন্তু আমরা খুব খুব পড়ছিলাম, ফাংশনের মধ্যে খুব পড়ছিলাম, জটিল জটিল জিনিস দেখছিলাম। আজকে সেগুলো কাজে লাগতেছে। কেন লাগতেছে দেখছেন? আমি এই কারণে ওগুলো পড়াইছি। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, তারপর কান্ট্রি নিছি, কান্ট্রি। দেন আমরা নিছি রেজিয়ন। আচ্ছা, রেজিয়ন নিলাম। এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড এখানে বসাই দিছে। দেন আমার কি করা লাগবে এখানে? এল ডট, এই যে টাইটেল লেয়ার, এটা করা লাগবে। এল ডট টাইটেল লেয়ার, এটা বসাইলাম। দেন এখানে একটা কার্লি ব্রেসেস শেষ হবে। দেন ম্যাক্স জুম 19, এটা শেষ হবে এখানে। আচ্ছা, এখানে একটু ব্র্যাকেট মিসিং দেখা, কান্নাকাটি করা। কান্নাকাটি করিস না ভাই। তারপর এখানে অ্যাট্রিবিউশন আছে একটা, এটা এখানে বসাই দিই। সেম সেম টু সেম এটা বসাই দিলে হবে। আচ্ছা, কপি করি। দেন এটা এখানে বসাই দিই। আচ্ছা, বসাই দিছি। তারপর লাস্টে আমার এই অ্যাড টুটা লাগবে, অ্যাড টু ডট। আচ্ছা, বসাই দিছে। এখন হলো গিয়ে আমাদের মার্কারটা তৈরি করতে হবে। ওর এখানে কাস্টমটা এই মার্কারটা দিছে। আপনারা যদি চান এই মার্কারটাও দিতে পারেন, নাকি আমি আমার মার্কার দিব? যেহেতু, আচ্ছা, আমি আমার মার্কার দেই, যেহেতু আমি আমারটা বানাইছি কষ্ট করে, ওটাই দিই। আচ্ছা, এড করে ফেললাম। দেন আমরা এখানে, সরি, আমি আমার রেকর্ডটা একটু দেখতেছিলাম। তো যেটা করতেছিলাম সেটা হলো যে আমার আপডেট ইউআই এর মধ্যে আমার প্যারামিটার গুলা, মানে আর্গুমেন্ট গুলা নিলাম, এন্ড সেইগুলো আমরা প্যারামিটার হিসেবে কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা আমাদের এটাতে যাই, আপডেট ডিভাইস তে যাই। আপডেট ডিভাইস এ যাওয়ার পর আমার কি করতে হবে? আইপি অ্যাড্রেসটাকে নেওয়া লাগবে। আইপি অ্যাড্রেস,
কোথায় গেল আবার? যাই হোক, অ্যাড্রেস নিলাম, আইপি অ্যাড্রেসটা নিলাম, লোকেশনটাকে নিই, বানাবো লোকেশন, দেন আমরা নিব হলো গিয়ে টাইম জোন, দেন আমরা কি পাইছি? দেন আমরা পাইছি আইএসপি। আচ্ছা, এগুলা পাইছি। এখন এগুলো আমার তো দেখানো লাগবে। তো আমার কি করতে হবে? সেই এলিমেন্ট গুলাকে অ্যাক্সেস করা লাগবে আগে। তো অ্যাড্রেস যে ইটা আছে সেটাকে আমরা অ্যাক্সেস করব। তো ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা ওই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারি। অ্যাড্রেস, প্রথমে যে অ্যাড্রেস সেটা হলো গিয়া অ্যাড্রেস নাম দেওয়া আছে। তো এখানে আমরা একটা কোটেশনের মধ্যে ডট দিয়ে অ্যাড্রেসটাকে নিলাম। এরকম আমাদের ৪ টা আছে। তো একটা করে চেঞ্জ করি। অ্যাড্রেসের পরে আমরা সিটি, দেন সিটির মধ্যে আমার কিন্তু লোকেশন আছে। লোকেশন একটু আগে দেখছি আমি। আর তারপর হইলো গিয়ে আমার আছে ইউটিসি। ইউটিসি হইলো গিয়ে আমাদের যে টাইম জোন সেটা ইউটিসি। অ্যান্ড দেন হইলো গিয়ে আমার ইস প্রোভাইডার, যে প্রোভাইডার আছে সেই প্রোভাইডার। তো এখানে আমার হইলো গিয়ে প্রোভাইডার, মনে হয় এখানে প্রোভাইডারটা আছে। উম, আচ্ছা, আইএসপি দেওয়া আছে। আচ্ছা, আইএসপি বসাইলাম। অ্যান্ড দেন কি করতে হবে? আমাদের এই প্রত্যেকটার মধ্যে আমার এই ডেটা গুলা পুশ করে দিতে হবে। ঠিক আছে? অ্যাড্রেস ডট টেক্সট কন্টেন্ট, আমি টেক্সট কন্টেন্টের মধ্যে পাঠিয়ে দিব কোনটা? এই আইপি অ্যাড্রেসটা। আইপি অ্যাড্রেস আচ্ছা দিলাম। দেন আমার কি করতে হবে? আমার যে সিটিটা আছে সেটার মধ্যে লোকেশনটাকে পাস করতে হবে। দেন আমার কি করতে হবে? ইউটিসি আছে সেটার মধ্যে আমার টাইম জোনটা পাস করতে হবে। দেন আমার প্রোভাইডারের মধ্যে আমার আইএসপিটাকে পাস করতে হবে। দ্যাটস ইট, আর কিচ্ছু না। তো এটাই ছিল আমাদের মূল কাজ। তো এখন যদি আমরা আমাদের যাই, এখানে যদি আমি একটা হিট করি, এই যে আলহামদুলিল্লাহ আমরা পেরে গেছি। যাই হোক, সেম টু সেম টাঙ্গাইলের মধ্যে, এটা কার জানি না আমি, আইপি কার। এটা আমি জাস্ট এই যে গুগলে সার্চ দিছি যে আচ্ছা জার্মানি একটা আইপি নিই, জার্মানি আইপি অ্যাড্রেস, এটা ঠিক আছে কিনা সেটা। একটা র্যান্ডমলি আইপি অ্যাড্রেস নিলাম। ঠিক আছে, আমাদের আইপি ট্র্যাকারে যাই। এটা কিন্তু আমাদের নতুন তৈরি করা, ঠিক আছে, বিল্ট ইন না কিন্তু। হিট করি, তাহলে আমরা দেখতে পারবো যে কি, কোথায় এটা, এটা কি কাজ করছে? কাজ করে না। এই যে এটা কিন্তু একটা ইরর। এই ইররটা কি? এই যে আমার যে ম্যাপটা, সেই ম্যাপটা কিন্তু রিমুভ হয় নাই। আমরা যখন দ্বিতীয়বার হিট করছি, তখন কিন্তু আমার ম্যাপটা কিন্তু চেঞ্জ হওয়ার কথা ছিল। তো আমি যদি রিস্টার্ট দেই, রিস্টার্ট দিয়ে আবার এই আইপিটাকে হিট করি, তাহলে কিন্তু এটা কাজ করবে। এখন আমরা যদি যাই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিই ল্যান্ড বার্লিন, বার্লিনের কোনো একটা জায়গা। তো এই ইররটা কেন হয়েছে? ইররটা হলো কি, আমার যে আগের যে ম্যাপটা, আমি যখন এখানে নতুন একটা হিট করতেছি আইপি তে, তখন এই ম্যাপটাকে আমার রিমুভ করি নাই। সো এই লজিকটা আমাদের বিল্ড আপ করতে হবে এখন। তো এই লজিকটা বিল্ড আপ করতে, কাজ কর ভাই। বিল্ড আপ করার আগে, আমার ক্রিয়েট ম্যাপ করার আগে আমার এখানে কি বলতে হবে? এই যে এই কারণে আমি ম্যাপ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখছি। তো এখানে আমার করার আগে বলতে হবে যে যদি ম্যাপটা কি হয়, আনডিফাইন্ড থাকে, ম্যাপ ইজ ইকুয়াল টু, যদি আনডিফাইন্ড না হয়, আনডিফাইন্ড থাকে, ঠিক আছে, ইফ ম্যাপ নাই, মানে ম্যাপ এখন কি মিথ্যা আছে, ফলস, ফলস অবস্থায় যদি সেটা কি আনডিফাইন্ড না হয়, তাহলে আমরা কি করব? এন্ড আরেকটা শর্ত দিব এখানে, যদি ম্যাপ আবার যদি নালও হইতে পারে, আনডিফাইন্ড বা নাল দুইটাই আসতে পারে, যার কারণে আমরা দুইটাই নিতেছি। আরেকটা নেব, সেটা হলো কি নাল। ভালো কথা, নিলাম না হয়, তাহলে আমরা কি করব? এই ম্যাপটাকে আমরা রিমুভ করে দিব। ঠিক আছে, রিমুভ করে দিব, তাহলে আমরা কি আমাদের নতুন ম্যাপটাকে দেখতে পারবো। ঠিক আছে, দেন তুমি এই কাজটা করো। আগে এইটাকে রিমুভ করো, যদি দেন তুমি এটাকে দেখো। তো আমরা বাই ডিফল্ট একটা কাজ করতে পারি, আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাই, তাহলে আমরা বাই ডিফল্ট একটা দেখতে পারতেছি, বাই ডিফল্ট আমরা একটা লোকেশন দেখতে পারতেছি। তো এটা যদি আমরা করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? আমরা সবার লাস্টে একটা ডিফল্ট নামে একটা ফাংশন তৈরি করতে পারি। এখানে না আমরা একটা ডিফল্ট ফাংশন তৈরি করতে পারি, সেটা কি? কনস্ট্যান্ট ফাংশন না, মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডিফল্ট আইপি, একটা ডিফল্ট আইপিটা বসাই দিতে পারি। কি দিতাম? ধর একটা আইপি বসাই 2637, আচ্ছা এখানে 37 আসবে, ডট 52.179। আচ্ছা, এই ডিফল্ট আইপিটা বসাইলাম। তো এই ডিফল্ট আইপিটা সার্চ সার্চ ফরম না,
সার্চ আইপি অ্যাড্রেস এর মধ্যে বাই ডিফল্ট থাকবে এটা। এই ডিফল্ট আইপিটা। যখনই আমরা একটু হার্ড রিলোড দিব, যখন এখানে কোনো কিছু থাকবে না, তখন বাই ডিফল্ট কি থাকবে? বাই ডিফল্ট আমার এইটা থাকবে। আমি একটা রিফ্রেশ দেই। আ ম্যাপটা কাজ করতেছে না কেন? কোনো একটা এরর খাইছে। বলতেছে আনকট প্রমিস রিডিং রিমুভ। আচ্ছা রিমুভ কি আমি এখানে কল করিনি মনে হয়। রিমুভটা শুধু লেখা আছে। আ এখানে কি আছে? ম্যাপ ডট রিমুভ। এখানে তো ঠিকই আছে। ম্যাপ ডট রিমুভ। ক্যান রিড প্রপার্টিজ অফ আনডিফাইন্ড। কি ভুল করতে পারি? আচ্ছা দাঁড়ান আমি একটু কোডে যাই। হয়তো এখানে একটা মিস্টেক করছি। আ আচ্ছা, সরি আমি এখানে ফলস দিছি কেন? যদি ম্যাপটা আমার আনডিফাইন্ড না হয়, আর যদি নাল না হয় তাহলে আমি ম্যাপটাকে কি করছি? রিমুভ করে দিছি। দেন আমি নতুন ম্যাপটাকে করছি। আ জেনারেট করছি। সো জেনারেট করছি ভালো কথা। কিন্তু আমি এখানে একটা মিস্টেক করছি যার কারণে এটা আসছিল না। তো এখন আমরা কিন্তু বাই ডিফল্ট একটা পাইছি। অ্যান্ড আমি যখন আবার রিফ্রেশ করি দেন বাই ডিফল্ট কিন্তু এটা আসছে। এখন আমি একটা কোন একটা আইপি নতুন একটা আইপি আরেকটা আইপি আসছে, আরেকটা আইপি ধরেন এই আইপি। এটা কি আইপি ঠিক আছে? এটা নেই। নাকি এটা নেই? এটা নেই। কপি করি। এই আইপি ট্র্যাকার এর মধ্যে পেস্ট করি, দেন হিট করি। হিট করলেই আমরা দেখতে পারবো এটা কি Amazon.com। আচ্ছা যাই হোক, চিনি না আমি। দুনিয়া সম্বন্ধে এত ভালো আইডিয়া নেই। অনেক কোন জায়গায় চইলা গেছে গো ম্যাপে। আচ্ছা যাই হোক, কিচ্ছু চিনি না আমি যদিও। যাই হোক, এটা যে এই জায়গার কোন একটা কিছু সেটা আমরা বুঝতে পারতেছি। তার মানে আমরা কার না কার আইপি তে ঢুকে গেছি। যাই হোক, এটাই ছিল আমাদের আজকের দেখানোর উদ্দেশ্য। সো কমপ্লিটলি আমরা একটা প্রজেক্ট করতে পারছি। প্রজেক্টটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আমাকে আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে, আমার টিউটোরিয়াল থেকে যদি আপনি উপকৃত হন, অবশ্যই আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আমাকে আরো সাপোর্ট করবেন যাতে এরকম সুন্দর ভিডিও বানাইতে পারি আমি। সো থ্যাংকস ফর ওয়াচিং।